স্কুলে থাকাকালীন টিচাররা বলতেন, "এখন তোমরা যাকে বেস্ট ফ্রেন্ড ভাবছো, একদিনকালে তারা কেউই শেষ পর্যন্ত টিকবে না।" তখন আমরা ভাবতাম আমরা টিচার্সদের ভুল প্রমাণ করব। আমরা সবসময় একসাথে থাকবো। আমরা বলতাম আমরা সারা জীবন একসাথেই এভাবেই কাটিয়ে দিব। কিন্তু হ্যাঁ, এখন এটা বলতে বাধ্য হচ্ছি যে শেষে কিন্তু টিচার্সদের কথাই সত্যি হয়েছে। স্কুলে একটা গ্রুপ ছিল, কলেজে এসে আরেকটা গ্রুপ হলো। সবকিছু স্বাভাবিকভাবেই তৈরি হয়েছিল। আর আমিও ঠিক সেভাবেই বন্ধু বানিয়েছিলাম। কিন্তু জানি না জীবনের একটা সময় পর আমি অনুভব করলাম আগের মতো আর বন্ধুদের সাথে কানেক্ট করতে পারছি না। তাদের এনার্জির সাথে আমার এনার্জি মেলাতে পারছি না। আর তাদের সাথে দেখা করতে ইচ্ছা করে না। আর তাদের সাথে কথা বলতে বা নিজের অভিজ্ঞতা শেয়ার করতে ইচ্ছা করে না। মাঝে, মাঝে মনে হয় তারা এখন যেসব কাজ করছে আমি সেসব থেকে অনেক আগেই এগিয়ে গেছি। এখন সেই জিনিসগুলোতে আর আনন্দ পাই না। কেমন যেন একটা মিসম্যাচ তৈরি হয়েছে। এটা এমন না যে কেউ ভালো বা কেউ সুপিরিয়র আর কেউ ইনফিরিয়র, ব্যাপারটা সেরকম না। হয়তো এটাই জীবনের বাস্তবতা যে একটা সময় আসবে যখন তুমি তোমার বন্ধুগুলোকে আউটগ্রো করবে। যখন তুমি স্কুলে বা কলেজে থাকো তখন সবার সমস্যা প্রায় একই রকমের থাকে। জীবনও মোটামুটি সবার জন্য একই রকম থাকে। যদিও সবার শুরুটা আলাদা হতে পারে। কেউ কোথা থেকে এসছে, কারোর আপব্রিঙিং আলাদা, ব্যাকগ্রাউন্ড, ফিন্যান্সিয়াল কন্ডিশন ভিন্ন হতেই পারে। কিন্তু স্কুল বা কলেজে পড়তে গেলে সবাই যেন একই পথে হাঁটা শুরু করে। সবার পড়াশোনা করতে হয়, সবারই এক্সাম ক্লিয়ার করতে হয়। সবার গোল প্রায় একই রকম থাকে। কিন্তু যখন তুমি রিয়াল লাইফে ঢোকো তখন কিন্তু রেসপন্সিবিলিটি আসে। জীবনের বাস্তব অভিজ্ঞতা সামনে আসে। তখন অনেক সময় এমন মনে হয় যে অন্য মানুষটি অন্যরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তার প্রবলেম আলাদা, লাইফ লেসন আলাদা, জার্নিটাও আলাদা। কলেজ শেষ হওয়ার পর থেকেই মানুষের চয়েসগুলো আলাদা হতে শুরু করে। আর চয়েস আলাদা হলে লাইফও বদলে যায়। মানে তোমার এক্সপেরিয়েন্স আলাদা হবে, মিস্টেকস আলাদা হবে, লার্নিংস আলাদা হবে। হয়তো যে জিনিসটা একজন আজ শিখছে তুমি সেটা ২ বছর পর শিখবে। আর এসবের পরেও যখন আমরা আবার আগের মতো কানেক্ট হতে চাই, আগের মতো একই কাজ করতে চাই, তখন আর আগের মতো ফিল আসে না। এটা সবার সাথে হয় না। কিন্তু যদি তোমার সাথে হয় তাহলে গিল্টি ফিল করার প্রয়োজন নেই। সব মানুষকে ধরে রাখাটা জীবনে অব্লিগেশন না। কখনো, কখনো ছেড়ে দেওয়াটাও ঠিক। জীবনে যাদের সাথে বন্ধুত্ব হবে সবাইকে ধরে রাখাটা সম্ভব নয়। তোমাকে কিছু মানুষকে ছেড়ে দিতেই হবে। মানুষ আসবে আর যাবে, এটাই জীবন। তাই মানুষ চলে যাওয়াটাকেও একসেপ্ট করা শিখতে হবে। কারণ যত বেশি মানুষ তোমার জীবনে আসবে তত বেশি ওপিনিয়ন আসবে, তত বেশি বার্ডেনস আসবে। তাই নিজের টাইম আর এনার্জি বুঝে ইনভেস্ট করো। তোমার এনার্জি কোথায় ইনভেস্ট হচ্ছে সেটা নিয়ে তোমাকে খুবই কেয়ারফুল থাকা উচিত। অনেক সময় যখন তুমি গ্রোথ মাইন্ডসেট তৈরি করতে চাও, ডিসিপ্লিন হতে চাও, ডিস্ট্রাকশন দূর করতে চাও, তখনই মানুষ তোমাকে জাজ করা শুরু করে। আর সবার আগে বন্ধুরাই তোমাকে করবে। আর তখন তোমার কাছে চয়েস থাকবে। তুমি কি তাদের অ্যাপ্রুভাল, ভ্যালিডেশন আর ফ্রেন্ডশিপ বজায় রাখতে আগের জায়গাতেই পড়ে থাকবে? নাকি নিজেকে চুজ করবে? কিন্তু একটা কথা মনে রেখো, যখন তুমি আলাদা পথে হাঁটতে শুরু করবে, তখন তুমি এমন মানুষদের খুঁজে পাবে যারা সেই একই পথে হাঁটছে। এর মানে এই না যে তুমি বন্ধুদের ছেড়ে দিলে সারা জীবন ফ্রেন্ডলেস হয়ে থাকবে। তোমাকে শুধু পেশেন্স রাখতে হবে। মাথা নিচু করে তোমার জার্নিতে ফোকাস করতে হবে। কাজ করে যেতে হবে, ফেইথ রাখতে হবে। আর বিশ্বাস রাখতে হবে যে এই জার্নিতে তুমি এমন মানুষদের সাথে দেখা করবে যারা তোমাকে বুঝবে এবং যাদের কাছ থেকে তুমি শিখতে পারবে। এই ভিডিওটির পয়েন্ট হলো বন্ধুত্বকে আউটগ্রো করা কমপ্লিটলি ওকে। জীবনের প্রোগ্রেশন আর ফ্রেন্ডশিপ যেগুলোকে তুমি ভেবেছিলে সারা জীবন থাকবে, জীবন তোমাকে বুঝিয়ে দেবে যে সবকিছুই চিরদিন থাকে না। আসলে আউটগ্রো করার ফিলিংস তখনই আসে যখন তুমি অপোজিট সাইড থেকে ঠিকঠাক সাড়া পাও না। তারা বুঝতে পারছে না যে আসলে তুমি কোথায় যেতে চাইছো। তারা আর তোমার জন্য ক্ল্যাপ করছে না, বরং তারা তোমাকে পিছনে টানছে, স্যারকাস্টিক কমেন্ট করছে, মক করছে, প্রতিনিয়ত তোমাকে নিচে নামাচ্ছে। আর তুমি ভাবছো তুমি শুধু জীবনে একটু
অন্য কিছু করতে চেয়েছিলে। তোমার ডিরেকশন একটু বদলেছে আর তার জন্য তারা তোমাকে মক করছে, তখনই তোমার তাদের সাথে আর মিশতে ইচ্ছা করবে না। এই ধরনের ফ্রেন্ডশিপগুলোকেই তোমার আউটগ্রো করা উচিত। অন্যদিকে যদি তোমার এমন ফ্রেন্ডশিপ থাকে যে তোমাকে প্রতিনিয়ত কারেজ করছে, তোমাকে প্রতিনিয়ত আপলিফট করার চেষ্টা করছে, তাহলে এমন বন্ধুত্ব হারিও না, বরং এমন ফ্রেন্ডশিপে ইনভেস্ট করো। কিন্তু যদি তোমার বন্ধু এমন থাকে যারা তোমাকে নিচে নামায়, তোমার গ্রোথ দেখে জেলাস ফিল করে, তোমাকে টন্ট করে, তাহলে মনে রেখো তুমি নিজেই তোমার গ্রোথের উপরে তাদেরকে চুজ করছো। একবার ভেবে দেখো, সত্যি কি তুমি এই সার্কেলের মধ্যে থেকে নিজেকে গ্রো করতে পারবে? তাই এই সত্যিটা কমপ্লিটলি ওকে যে এখন ছেড়ে দেওয়ার সময় এসছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি কমেন্ট করে তোমার মতামত জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।